এখন যে পূজা মণ্ডপে এসে পৌঁছেছি এটা মহিষাদলে এই পুজোর উদ্যোক্তা হলেন পারিজাত। এবং এই ছোট্ট জায়গার মধ্যে যে কি সুন্দরভাবে একটা মণ্ডপ সাজানো যায়, এখানে যে চিত্রটা তুলে ধরা হয়েছে সেটা আমাদের মূলত পশ্চিমবাংলার যে গ্রাম বাংলার যে চিত্র, সেই চিত্র তুলে ধরা হয়েছে। এবং আদিম বন্য মানুষেরা কীভাবে শিকার করত সেই ছবিগুলোই ফুটিয়ে দেখানো হয়েছে এখানে। বেশিরভাগ মণ্ডপ সজ্জার জন্য ব্যবহার করা হয়েছে হোগলা, যেটা হোগলা দিয়ে আগে ঘর ছাওয়া হতো, মাটির বাড়ি তৈরি হতো, মাটির বাড়ির ছাদ ছাওয়া হতো এবং বাঁশের কাজ, সেই সব উপকরণ ব্যবহার করে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। এবং তার সঙ্গে কিছু গাছও রয়েছে, কলা গাছ, মাটির বাড়ি। মণ্ডপটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং ছোট ছোট এখানে মাটির মূর্তি তৈরি করা হয়েছে। আদিম মানুষেরা যেভাবে শিকার করত সেই সব ছবিগুলো তুলে ধরা হয়েছে। এই পুজোটা মহিষাদল আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো। আমরা পারিজাতর পুজো দেখে এই রাস্তায় পড়লো এই পুজোটা, রাস্তার ধারেই রয়েছে। যেখানে মহিষাদলের রথ হয়, ওই রথের যে জায়গাটায় রথ হয় ওই রথের কাছেই রয়েছে এই মহিষাদল আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো। মহিষাদলের দুর্গাপূজা দেখতে এসেছি আর রাজবাড়িটা দেখা হবে না, এটা তো হতে পারে না। তো সেই কারণেই রাজবাড়িতেই চলে এসেছি। এখানে টিকিট কাটলাম 15 টাকা করে এন্ট্রি ফি এখন, আর বাইক পার্কিংয়ের জন্য 5 টাকা। রাজবাড়ির সংগ্রহশালা দেখার জন্য, আর তার সঙ্গে সঙ্গে 5 টাকার পার্কিং লাগলো। তো এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রাজবাড়ির দিকে। এই মহিষাদল রাজবাড়ি, আমার চ্যানেলে এই মহিষাদল রাজবাড়ির ইতিহাস নিয়ে একটা বিস্তৃত একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখেও নিতে পারেন। সেই বিখ্যাত মহিষাদল রাজবাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এক অন্যতম পর্যটন স্থল। সংগ্রহশালার সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে ছবি বা ভিডিও তোলা নিষেধ, তো বাইরের দিক থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। এর ভেতরেই রয়েছে সংগ্রহশালা, অনেক কিছু পুরানো দিনের জিনিসপত্র রয়েছে, যারা রাজাদের ব্যবহৃত জিনিসপত্র, যেগুলো আপনারা 15 টাকার যে টিকিটটা কাটা হয়েছে সেই টিকিটের দেখিয়ে ভেতরে সংগ্রহশালা ঘুরে দেখতে পারেন। যদিও সব কক্ষে যাওয়া নিষেধ এবং সব কক্ষে ছবি বা ভিডিও তোলা নিষেধ, কিন্তু আপনারা নিজেদের দেখার জন্য ভেতরে ঢুকে সমস্ত জিনিস একটা একটা করে দেখে নিতে পারেন। এবং যে পুরানো দিনে ব্যবহৃত গ্রামোফোন, চেয়ার, টেবিল, ডাইনিং টেবিল, বেড এবং পুরানো অস্ত্রশস্ত্র রাজারা যেগুলো ব্যবহার করতেন, এবং হরিণের মাথা, বাঘের মাথা বা বিভিন্ন পশু পাখির শরীর রাখা হয়েছে, চামড়াগুলো রাখা হয়েছে, সেগুলো ঘুরে ঘুরেও দেখে নিতে পারেন। মহিষাদলের দুর্গাপূজা আপনারা যারা দেখতে আসছেন, যদি দিনের বেলা বেরোন তাহলে অবশ্যই এই রাজবাড়িটা দেখে নিতে ভুলবেন না,
কেন এই রাজবাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার এক অন্যতম দর্শনীয় স্থান। প্রচুর পর্যটক আসেন সারা বছরে। তো আমরাও যেহেতু এর পাশ থেকে যাচ্ছিলাম, তাই রাজবাড়ির ভেতরে ঢুকে ওর সংগ্রহশালাটাও একবার দেখে নিলাম। এবার এগিয়ে যাব নেক্সট মণ্ডপের দিকে। মহিষাদল যে পুরানো বাস স্ট্যান্ড রয়েছে ওর কাছেই মহিষাদল সানডে ক্লাবের তরফে আয়োজন করা হয়েছে একটি দুর্গাপুজো। এটাও খুব বিখ্যাত দুর্গাপুজো, মহিষাদল সানডে ক্লাবের পুজো। তো ভেতরে একটা সুন্দর থিম নেওয়া হয়েছে যে আমরা এখনকার যে বর্তমান প্রজন্ম তারা পড়াশোনা শিখছে, কিন্তু তাদের মস্তিষ্ক কমপ্লিটলি কম্পিউটার নির্ভর হয়ে যাচ্ছে। তো আগেকার দিনে যে ছোট বাচ্চারা মাঠে ঘাটে খেলে বেড়াতো, ডাংগুলি খেলতো, এখন সেই ট্র্যাডিশনটা কমপ্লিটলি চলে গেছে। এখন বাচ্চারা সম্পূর্ণরূপে মোবাইল এবং কম্পিউটার ভিত্তিক হয়ে উঠছে, তাদের মাথাগুলো এভাবেই তৈরি হচ্ছে। তো সেই ছোট ছোট জিনিসগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে দেখানো হয়েছে। এবং আরও একটা বড় কথা, এখানকার ভেতরের যত কারুকার্য করা হয়েছে খবরের কাগজকে কেটে, এবং প্রচুর পরিমাণে খবরের কাগজ ব্যবহার করা হয়েছে, যেগুলো ওয়েস্টেজ কিলো দামে আমাদের বিক্রি করে দেওয়া হয় বাড়ি থেকে। তো এই পুজোর উদ্যোক্তারা সেই খবরের কাগজগুলোকে ব্যবহার করেছেন মন্দিরের ভেতরে ডেকোরেশনের জন্য।
আমার পেছনে যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন এটা মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা। আমি এতক্ষণ ধরে মহিষাদলের যে যতগুলি মণ্ডপে ঘুরে বেড়ালাম এবং আপনাদেরকে দেখালাম, এক কথায় বলতে পারি এই যে মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থার যে মণ্ডপটি, এটা সবথেকে সেরা মণ্ডপ। মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থা, আরেকটা সংক্ষেপে বলা হয় মাইকো, MYCO। তো তাদের পুজোটা দেখলাম, একদম তেরোপেখা মোড়ের কাছেই রয়েছে এই দুর্গা মণ্ডপটি, স্পেস আছে, তো সেই কারণে এরা খুব বড় মণ্ডপ তৈরি করতে পেরেছেন এনারা। এবং মণ্ডপটা দেখে এক কথায় রাজঘরানার যে মণ্ডপ বলা যেতে পারে। সত্যি দারুণ দারুণ লাগবে আপনাদের এই মণ্ডপটি ঘুরতে এলে। মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থার আয়োজনে এই দুর্গাপূজাটি আয়োজন করা হয়েছে। এক কথায় যদি কিছু সেরা পুজো আমি যেটা দেখলাম হলদিয়া ও তার পার্শ্ববর্তী অঞ্চলে, এই পুজোটা তার মধ্যে একটা স্থান করে নেবে। গ্র্যান্ড পুজো বলতে যা বোঝায়